বন্ধুরা, ভারতের আকাশ এখন আর শুধু সুরক্ষিত নয়, এটি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার দুর্গে পরিণত হয়েছে। ভারতের সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। এর অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে শত্রুরা কাঁপছে আর মিত্ররা হতবাক। কিন্তু এখানেই শেষ নয়, এবার ভারতের জন্য এসেছে এমন এক অফার যা শুনে পাকিস্তানের ঘুম উড়েছে এবং চীনের মাথায় হাত। হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে দিয়েছেন S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের অফার। এই অফার শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব নয়, এটি ভারতের সামরিক শক্তিকে মহাকাশ পর্যন্ত নিয়ে যাওয়ার একটি মাস্টার প্ল্যান। তাহলে চলুন জেনে নিই এই গোপন চুক্তির পিছনের গল্প, কিভাবে ভারত এই শক্তির শীর্ষে পৌঁছল এবং কেন পাকিস্তান ও চীন এখন ভয় কাঁপছে। ভারতের সুদর্শন চক্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। রিসেন্টলি হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে এটির চমকপ্রদ পারফরম্যান্স এটিকে বিশ্ব মিডিয়া সামনে নিয়ে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়, ভারতের এই শক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার নেটওয়ার্ক দেখে রাশিয়া এতটাই মুগ্ধ যে তারা এখন ভারতের সাথে হাত মিলিয়ে S-500 তৈরির প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। রাশিয়া চায় ভারতের সাথে মিলিতভাবে S-500 উৎপাদন করতে। এই অফার শুধু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নয়, দেশের প্রযুক্তি ও শিল্পকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার আসুন জেনে নিই এই S-500 কি এমন জিনিস যে শত্রুদের মনে ভয় ধরিয়েছে। S-500 প্রমিথিউস হল বিশ্বের সবচেয়ে উন্নত এয়ার এবং স্পেস ডিফেন্স সিস্টেম। এটি শুধু আকাশে নয়, মহাকাশেও শত্রুর হুমকি ধ্বংস করতে পারে। চলুন এবারে এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। বন্ধুরা, এটির রেঞ্জ হল পৃথিবীর উপরে 200 কিমি এবং আড়াআড়িভাবে 600 কিমি পর্যন্ত। এর গতি হল ম্যাক 20, অর্থাৎ শব্দের গতির চেয়ে প্রায় 20 গুণ বেশি। S-500 একসাথে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি টার্গেট করতে পারে ফাইটার জেট, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল, এমনকি নিম্ন কক্ষপথের স্যাটেলাইটও, যা শত্রুর গুপ্তচর গতিবিধিও ধ্বংস করতে পারে। এটিই শুধু নয়, এটিতে রয়েছে মাল্টি লেয়ার সিস্টেম, যা একাধিক স্তরে একসাথে একাধিক লক্ষ্যে আঘাত করার ক্ষমতা দেয় এটিকে। আরেকটি উদাহরণ যদি আপনাদের দেই, তাহলে আমেরিকার তৈরি F-35 অত্যাধুনিক যুদ্ধবিমানটির চেয়ে S-500 এর মিসাইলের গতি এতটাই বেশি যে এটি F-35 এর মতো বিমানকে সহজেই ধরে ফেলতে এবং ধ্বংস করতে সক্ষম। এমনকি F-35 এর স্টিলথ প্রযুক্তি থাকলেও S-500 এর উন্নত রাডার এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা এটিকে অকার্যকর করে দিতে সক্ষম। সহজ কথায়, S-500 এমন একটি অস্ত্র যা ভারতের আকাশকে শুধু সুরক্ষিত নয়, অজেয় করে তুলবে। এটি S-400 এর তুলনায় অনেক বেশি আধুনিক এবং শক্তিশালী। যদি ভারত এই সিস্টেম পায়, তাহলে এটি দেশের বায়ু ও মহাকাশ প্রতিরক্ষাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। এবার চলুন জানা যাক এটি কেন পাকিস্তান ও চীনে আতঙ্ক তৈরি করছে। এই খবর শুনে পাকিস্তানের অবস্থা এখন ত্রাহি ত্রাহি। S-400 এর শক্তি তারা ইতিমধ্যেই দেখেছে। 2019 সালে ভারতের বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান যখন প্রতিশোধ নিতে চেয়েছিল, তখন ভারতের এয়ার ডিফেন্স তাদের একটি হামলাও সফল হতে দেয়নি। কিছুদিন আগে যখন পাকিস্তান হাজারো সংখ্যায় ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল জম্মু কাশ্মীর এবং রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ছুড়েছিল, তখনও এটি পাকিস্তানের প্রতিটি অ্যাটাককে নিষ্ক্রিয় করে দিয়েছিল। এখন S-500 এর সম্ভাবনায় পাকিস্তানের সামরিক নেতারা রীতিমতো ঘামছেন। আর চীন, তারাও এই খবরে নড়েচড়ে বসেছে, কারণ ভারতের এই নতুন শক্তি তাদের আধিপত্যের স্বপ্নকে চ্যালেঞ্জ করবে। চলুন জানা যাক কিভাবে ভারত এত শক্তিশালী হল। এই অবিশ্বাস্য সাফল্যের পিছনে রয়েছে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভারত শুধু S-400 এর ওপর নির্ভর করেনি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে স্বদেশী আকাশ, বরাক 8 এবং অন্যান্য উন্নত প্রযুক্তি। এই সব মিলিয়ে ভারত তৈরি করেছে একটি অভেদ্য চক্রব্যূহ যা পাকিস্তান বা চীনের পক্ষে ভেদ করা অসম্ভব। এছাড়াও ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এই অফারের পিছনে একটি বড় ভূমিকা পালন করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে S-400 এর সাফল্য দেখে রাশিয়া বুঝেছে যে ভারতের মতো শক্তিশালী মিত্রের সাথে S-500 এর যৌথ উৎপাদন তাদের বৈশ্বিক প্রভাব বাড়াবে। যদি ভারত ও রাশিয়ার মধ্যে S-500 নিয়ে চুক্তি হয়, তাহলে এটি শুধু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয়, দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতকেও বদলে দেবে। যৌথ উৎপাদনের মাধ্যমে ভারত নতুন প্রযুক্তি অর্জন করবে এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্প আরও শক্তিশালী হবে।
এছাড়াও এই চুক্তি ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বন্ধুরা, ভারত এখন শুধু একটি দেশ নয়, এটি একটি সামরিক মহাশক্তি যার আকাশ ও মহাকাশ এখন অজেয়। S-500 এই অফার ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, আর শত্রুদের মনে ভয়ের ছায়া আরও গাঢ় হবে। তাহলে আপনার কি মনে হয়, এই চুক্তি কি ভারতকে বিশ্বের শীর্ষে নিয়ে যাবে? নিচে কমেন্ট করে জানান এবং এই ভিডিও শেয়ার করে সবাইকে এই গর্বের খবর জানিয়ে দিন। এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। জয় হিন্দ।